সিলেটের গোপালগঞ্জে টিলা ধসে একই পরিবারের 4 জনের মৃত্যু হয়েছে। প্রাণ হারিয়েছেন বাবা-মা ও 2 সন্তান। এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের পাশাপাশি পাহাড়ে বসবাসকারীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। সিলেট প্রতিনিধি কামরুল ইসলাম মাহির পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। শনিবার রাতভর বৃষ্টি। গোলাপগঞ্জ উপজেলার বক্তিয়ারঘাট এলাকায় নিজ ঘরে ঘুমিয়েছিলেন রিয়াজউদ্দিন ও তার পরিবার। ভোররাতে বিকট শব্দে ঘরের ওপর ধসে পড়ে লাগোয়া টিলা। তারই চাপে মারা যান রিয়াজউদ্দিন, স্ত্রী রহিমা বেগম এবং তার ছেলে মেয়ে। সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা প্রায় 3 ঘন্টার চেষ্টায় একে একে উদ্ধার করে তাদের মৃতদেহ। একসঙ্গে একই পরিবারের 4 জনের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় এখন শোকের ছায়া। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। খাল মাতাইছে, বাচ্চা গুতা লইয়া গেছে ফতেরি। এটা তো কষ্ট লাগে নাকি কোয়ার মতো নাই, এটা ফ্যামিলি দ্বারা খুব ভালো মানুষ। রিয়াজউদ্দিন কৃষি কাজ করতেন। 6 সদস্যের পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। মারা যাওয়া 2 সন্তানের মধ্যে ছেলে আলী আব্বাস 5ম ও মেয়ে সামিয়া 7ম শ্রেণীতে পড়ত। আমরা দৌড়াইছি আইয়া আপনার সামনের রুমে গরু ছিল, গরু বাকরছি এবং লাখড়ি আছিল, সব বাকরিয়া ওনাদের মাথা অতক্ষণ পর্যন্ত বাকরছি। দুর্ঘটনার পরপরই সতর্ক অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। সিলেটের বিভিন্ন টিলায় বসবাসরতদের নিরাপদে সরিয়ে নেওয়ার পাশাপাশি সচেতনতা বাড়ানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার এবং আমাদের গ্রাম পুলিশ থেকে শুরু করে আমাদের স্বেচ্ছাসেবী দলগুলোকে আমরা অ্যাক্টিভ করে ফেলেছি। ঝুঁকিপূর্ণ এলাকায় যারা থাকে তাদেরকে যাতে কোনোভাবেই ইউটিলিটি দেওয়া না হয়, সুবিধা যেমন বিদ্যুৎ বা পানির সুবিধা দেওয়া না হয়, সেটাও আমরা বলে আসতেছি। কিন্তু এইসব সব ক্ষেত্রে শতভাগ এটা করা সম্ভব হয়নি, সেই কারণে এই সমস্যাগুলো হচ্ছে। তুনাজ দিনা তুনু, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।